হ্যালো বন্ধুরা, এখন আমি ডিজনি প্লাস হটস্টারে আসা প্রেমালু বলে একটা মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি। বেসিক্যালি সিনেমাটা বেশ কয়েকদিন আগে চলে এসেছে, কিন্তু আমার দেখা হয়নি। তো কেমন হলো এই সিনেমাটা? সত্যি কথা বলতে এরকম ধরনের সিনেমা, সুন্দর একটা মিষ্টি রোম্যান্টিক কমেডি সিনেমা, যেটা একটা সময় বলিউড করে এসেছিল, সেরকম ধরনের সিনেমা কিন্তু আজ আর খুঁজে পাওয়া যায় না। কারণ তার মধ্যে এমন এমন জিনিস থাকে এবং সেটাকে আজকের দিনের মতো করে বানাতে গিয়ে এমন এমন জিনিস দেখায়, সেটা ফ্যামিলির সাথে হয়তো বসেও দেখা যায় না। কিন্তু এই সিনেমাটা কি সেরকম? একদমই না। এটা সত্যিকারের শেখাতে পারে যে শুধুমাত্র মডার্নিটি জিনিসটাকে নিয়ে এসেই যে সেটা দারুণ হয়ে যাবে, বা বলা যায় সেটাকে একমাত্র বাস্তব আজকের দিনে সেটা রিলেট করা যায়, তার একটা বিপরীতমুখী সিনেমা হলো এই সিনেমাটা। গল্পটা এই ছোট্ট করে বলি। একটা শহরে, হায়দ্রাবাদ শহরে একটা ছেলে আসছে এবং একটা মেয়ে আসছে। দুজনই পুরো বিপরীতমুখী বলা যাবে, আর দুজনের চয়েস সম্পূর্ণ আলাদা। কিন্তু এরা একে অপরের প্রেমে কীভাবে পড়ছে, একটা বিয়ে বাড়িকে কেন্দ্র করে সেখানে তাদের প্রথম দেখা, সেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখান থেকে একটা ডিস্টেন্স তৈরি হওয়া বলা যায়, বা একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, বা একটা ইনসিকিউরিটি ফিল, বা বলা যায় একটা যে না বলে দেওয়া, সেখান থেকে তাদের মধ্যে কি আলটিমেটলি কোনো ভালোবাসা তৈরি হয়, এবং এখানে তৃতীয় ব্যক্তিটি কে থাকে, এবং এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এবং আলটিমেটলি কি এরা একসাথে হতে পারে, বা এই সিনেমার ক্লাইম্যাক্সটা কীরকম, সেটা কি সত্যি পুরোনো দিনের মতো না আজকের দিনের মতো খুবই রিলেটেবল। এর থেকে বেশি জানতে হলে এখন তো হটস্টারে আছে, গিয়ে অবশ্যই দেখবেন। আমি হিন্দি ডাব ভার্সানে দেখেছি এবং হিন্দি ডাব ভার্সানটা কিন্তু বেশ ভালো। তো প্রথম কথা হলো, সিনেমার মধ্যে আমার কোনো খারাপ দিক লাগেনি। আমি এই সিনেমাটা রীতিমতো এনজয় করেছি। 2 ঘন্টা 35 মিনিট বা 2.5 ঘন্টার উপর সিনেমা, কিন্তু আমার একটা জায়গা বোর হয়নি। এটা যদি 3 ঘন্টা চলতো এই সিনেমাটা, তবুও আমি বলতাম সিনেমাটা একেবারেই খারাপ সিনেমা না। এবং বোর হবার কোনো জায়গাই নেই সিনেমাটার মধ্যে। প্রথম পজিটিভ দিক হলো এই সুন্দর গল্পটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা। তো এই গল্প যেরকম ভালো, ওই স্ক্রিন প্লেও সেরকমই সুন্দর। কারণ কোনো না কোনোতে কোনো না কোনো মজার কোনো ইভেন্ট হয়েই চলেছে, কিছু না কিছু হয়ে চলেছে। সেটা অভিনয় হোক, সেটা ডায়লগ হোক, সেটা সিচুয়েশন হোক, প্রত্যেকটা জায়গায় যেন এই সিনেমাটা করে খাপে খাপ হয়ে গেছে। ফাহাদ ফাজিল এই সিনেমাটার প্রডিউসার, তারা এই সিনেমাটা ব্যাক করেছে, এবং সেখান থেকে বোঝাই যায় সিনেমার মধ্যে কিন্তু কন্টেন্ট আছে, এটা পরিষ্কার কথা। তো ডেফিনেটলি এই সিনেমার মিষ্টি গল্পটা এত সুন্দরভাবে দেখিয়েছে, এবং একটা কাইন্ড অফ সামান্য রোড জার্নি বলা যায়, বা সেটার মধ্যে যে সামান্য যে মিষ্টতা রয়েছে, সেটাও আমার বেশ ভালো লেগেছে। তো ডেফিনেটলি এর গল্প ভালো, এর চিত্রনাট্য ভালো, যেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দ্বিতীয় বলবো, এখানে পারফরমেন্সে প্রত্যেকেই ভালো, এবং বিশেষ করে কমিক পোর্শনগুলো তো বিশেষ করে ভালো। সেটা হিরোই হোক, হিরোইন হোক, হিরোর যে বেস্ট ফ্রেন্ড রয়েছে, বা বলা যায় তার সাথে সাগরের রয়েছে একজন, তার পারফরমেন্স হেভি। এখানে আদি বলে একটা ক্যারেক্টার আছে, যেখানে এই মেয়েটা কাজ করে একটা বড় অফিসে, সেখানে তার বলা যায় গ্রুপ লিডার। তো সেই মেয়েটাকে আবার পছন্দ করে। সেই ছেলেটার ক্যারেক্টারটা ফাটাফাটি, সে পারফর্ম করেছে, সে তো হেভি। দেখে রীতিমতো মজা পেয়ে যাবেন। ওই ক্যারেক্টারটা হেভি, কাইন্ড অফ ওই ইনসিকিউরিটি একটা তো রয়েছে, একটা হলো ডমিনেন্সের ব্যাপার রয়েছে, আর একটা হলো ওই হয় না আমি এত কিছু করব, কেয়ার করব ব্যাপারটা, যে হ্যাঁ এই মেয়েটার জন্য এই করছি, মেয়েটার বাবাকে বাবা, মেয়েটার মাকে মা। তো ওরকম ধরনের ব্যাপার হয়ে গেছে। তো সেইটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে এখানে। এছাড়া ছোটো ছোটো ক্যারেক্টার যারা অনেকে পেয়েছে, সেগুলোও কিন্তু বেশ ভালো। তো পারফরমেন্স ডেফিনেটলি ভালো, গান আমার ভালো লেগেছে। ইভেন হিন্দি ভার্সনেও যেই কথাগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু শুনতে খারাপ লাগে না, যেহেতু শ্যুটটা ভালো। তো ডেফিনেটলি গান এখানে আমার ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখানে রিসেন্টলি লেগেছে। এখানে প্রিমিয়ামনেস কাজটার মধ্যে রয়েছে, এবং ডায়লগ যেরকম মজাদার রয়েছে, সেরকম ইমোশনাল জায়গাগুলোতেও বেশ ভালো রকম বেশ কিছু ডায়লগ রয়েছে। তো এই সুন্দর কেমিস্ট্রিটা না এই দুজন ছেলেমেয়ের মধ্যে বেশ ভালোভাবে মানিয়েছে। এবং ক্লাইম্যাক্সটা এই সিনেমাটা যেই জায়গাটা নিয়ে যায়, এবং সেখানে গিয়ে যেরকমভাবে সিনেমাটা শেষ হয়, এটা খুবই বাস্তব এবং রিয়েলিস্টিক হয়েছে। এবং এরকম না যে দুনিয়ার বা বাস্তবের বাইরে গিয়ে এমন একটা জিনিস ঘটলো যেটা হয়তো রিলেট করতে পারলাম না, হয়তো দেখতেও সুন্দর লাগলো কিন্তু রিলেট করতে পারলাম না। এই সিনেমার শেষটাও সেরকম করা হয়েছে যেটা সত্যি মানা যায় বা বিশ্বাস করা যায় না এরকমও হতে পারে। তো ডেফিনেটলি এটা ভালো। এবং
হিরো হিরোইন দুজনই খুবই মিষ্টি, মানে তাদের না সম্পর্কটা বেশ ভালো লেগেছে, এবং ক্লাইম্যাক্সের আগে একটা মানে ঘটনা ঘটে, সেই জায়গাগুলো বেশ ভালো। তো মজাদার কমিক রিলিফ কিন্তু ডেফিনেটলি, এটা আমি বলতে পারি একেবারে, যদি আপনার মনে কোনো মানে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে থাকুক, ডিপ্রেশনে থাকুক, লাভ লাইফে ধোঁকা খেয়ে থাকুক, বা বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, সেটা অফিস হোক বাড়ি হোক, এই সিনেমাটা দেখুন, আপনার মনে হয় সেটা রিলিফ হয়ে যাবে। আমার কাছে এই সিনেমার খারাপ দিক বলতে সেরকমভাবে কিছুই নেই, কিচ্ছু নেই। আমি সত্যি বার করতে চাই না এই সিনেমার থেকে খারাপ দিক। আমার কাছে এই সিনেমাটা একটা ওই ভালো সময় কাটানোর মুহূর্ত, বা বলা যায় এই সিনেমাটা আমি এক রীতিমতো এনজয় করেছি। আমি 3.75 দেবো আউট অফ 5। আরও অনেক দিক আছে ভালো দিক আলোচনা করার, সেটা আপনারা দেখুন, দেখেই তারপর আপনারা ডিসাইড করবেন। আমি 3.75 দিলাম আউট অফ 5, বলবো অবশ্যই হটস্টারে গিয়ে দেখতুন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ প্রেমালু বলে সিনেমাটা। সম্ভবত এই সিনেমাটা পার্ট 2 আসবে, এরকম তারা প্ল্যানিং করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।